হ্যালো বন্ধুরা, সন্ধ্যাবেলায় বা বিকালবেলা চপ সিঙ্গারা না খেয়ে এটা বানিয়ে দেখুন। মাত্র 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে একদম মুচমুচে খাস্তা চাইনিজ পকোড়া। ঘরে থাকা সামান্য কয়েকটি সবজি দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এটা ডাল ভাত হোক, টমেটো কেচাপ, এমনকি চা কফির সঙ্গে একেবারে জমে যাবে। এই চাইনিজ পকোড়া বানানোর জন্য সবার প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ বাটি মিহি করে কুচানো বাঁধাকপি। তারপরে নিয়ে নিচ্ছি 2 চামচ মতো পেঁয়াজ পাতা বা পেঁয়াজ শাক। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট সাইজের গ্রেট করা আলু। এখানে আলু ভালো করে ধুয়ে তারপরে জলটা ঝরিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গাজর আর বিনস কুচি। তারপরে দিয়ে দেবো সামান্য ক্যাপসিকাম কুচি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু সবজি মিশিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি 2টো। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে এবার এটা হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে, এতে করে সবজিটা কিন্তু একটু নরম হয়ে যাবে। দেখুন খুব ভালো করে মেখে নিচ্ছি, দেখি সবজিটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য জোয়ান যদি না থাকে আপনারা সামান্য জিরেও দিতে পারেন এখানে। এবার এই পকোড়াটাকে মুচমুচে করার জন্য এর মধ্যে দিয়ে দেবো আমি 3 টেবিল চামচ মতো চালের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ বেসন। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। এবার এগুলো সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে। ভালো করে মেখে নেওয়ার পর একটু কিন্তু শুকনো শুকনো করে মাখতে হবে। দেখুন ঠিক এরকম শুকনো শুকনো করে মেখে নিচ্ছি আমি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। এখানে আদা রসুন বাটার থেকে আপনারা গ্রেট করে দিতে চাইলে দিতে পারেন এর মধ্যে আদা রসুনটা। আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এবার সমস্ত কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটা দিতে ভুলে গেছিলাম, তাই শেষে দিচ্ছি। আপনারা চাইলে যখন সবজিগুলো সব একসঙ্গে দেবেন তখন এর মধ্যে দিয়ে মেখে নিতে পারেন। দেখুন ঠিক এরকম শুকনো শুকনো করে মেখে আমি এরকম গোল গোল করে নিচ্ছি। এবার এই পকোড়াগুলো কিন্তু সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে, এটা কিন্তু মেখে রাখা যাবে না, তাহলে কিন্তু এর থেকে অনেকটা পরিমাণে জল গলতে শুরু করবে। এবার এই পকোড়া ভাজার জন্য কড়াইতে বেশ খানিকটা আমি সাদা তেল গরম করতে বসেছি। তেলটা হালকা মিডিয়াম গরম হলে তখন এই বলগুলো এইভাবে ছেড়ে দিতে হবে, তবে একসঙ্গে খুব বেশি দেবেন না, অল্প তেল হলে। গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে কিন্তু এই পকোড়াগুলো আমি ভেজে নেব। একদম কম সময়ে কিন্তু এটা ঝটপট তৈরি হয়ে যায়। গ্যাসে চা বসিয়েও কিন্তু আপনারা এটা ঝটপট তৈরি করে নিতে পারবেন এই চাইনিজ পকোড়াটা। দেখুন একটু কালার চলে এসেছে। এবার এগুলো কিন্তু উল্টে পাল্টে ঠিক একই রকমভাবে ভেজে নিচ্ছি আমি। এর থেকে কিন্তু বেশি কড়া করে ভাজার দরকার নেই, এটা কিন্তু একদম মুচমুচে হয়ে গেছে। তবে এটা কিন্তু লো টু মিডিয়াম আঁচেই ভাজবো। ভাজা হয়ে গেছে। এবার এগুলো তেল থেকে তোলার সময় কিন্তু গ্যাসের আঁচ বাড়িয়ে তুলতে হবে, তাহলে এক্সট্রা তেল কিন্তু সব ঝরে যাবে। দেখুন এগুলো একদম ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। বাকি পকোড়াগুলো কিন্তু একইভাবে ভেজে নিতে হবে। তাহলে বন্ধুরা, ঘরে থাকা সামান্য কয়েকটি সবজি দিয়ে এই শীতে খুব সহজেই বানিয়ে নিয়ে খান এরকম চাইনিজ পকোড়া। খেতে কিন্তু দারুণ হয়েছিল, একদম মুচমুচে। দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।